কিন্তু সে কি পারবে রক্তিম দেববর্মনের মতো এই পুরো পরিবারটাকে সামলাতে, তার জায়গা নিতে? আপনাদের বাড়ির মেয়ের কাণ্ড দেখে তো সেটা আমাদের মনে হচ্ছে না। আপনারা সোজা কথা এখান থেকে যাবেন নাকি পুলিশে খবর দেব? পুলিশের ভয় দেখিয়ে মিডিয়াকে চুপ করানো যায় না স্যার। সত্যিটা তো মিডিয়া সবার সামনে আনবেই। বুঝলে খোকন, কেন এইভাবে আমি গেম প্ল্যানটা সেট করেছিলাম? কারণ আমি জানতাম শুধুমাত্র অমৃতাকে ভোগ করে ওকে ছুঁড়ে ফেলে দিয়ে সেই আনন্দটা আমি পাবো না, যেটা কিনা পাবো ওকে পাবলিকলি অসম্মান করে। আমার ভাড়া করা লোক তো ওখানে চলেই গেছে, ওরা জানে কি করে আগুনে ঘি ঢালতে হয়। আর কথার প্যাচে দেববর্মন পরিবারের সম্মান কি করে ধুলোয় মিশিয়ে দিতে হয় ওরা সেটা ভালো করে জানে। তাই যেন হয়, তাই যেন হয়। এইবার যেন ওই ডালিদের একেবারে তুলোধনা করে ছাড়ে, প্লিজ যেন তাই হয়। এবারে হাতে মারার সময় নয়। একদম ভাতে মারার সময় হয়েছে। কোনোভাবে অমৃতা নিজের ইচ্ছা এসব করেনি তো? আজকাল তো এসব রিলস বানিয়ে লোকে পয়সা রোজগার করে, আর দেববর্মন পরিবারের যা পড়তি অবস্থা সেটা তো জানতে কারোর বাকি নেই। তাই হয়তো নিজের বিলাসবহুল জীবন বজায় রাখতে এই নোংরা পথ বেছে নিয়েছেন অমৃতা দেববর্মন। একদম চুপ, আর একটা খারাপ কথা বলবে না তুমি। এটা কিন্তু আপনি ঠিক করলেন না ম্যাডাম। একজন মিডিয়া পার্সনের গায়ে আপনি হাত তুললেন। এটা কিন্তু ঠিক হলো না ম্যাডাম, এর ফল কিন্তু আপনাদের সবাইকে ভুগতে হবে। কিসের ফল বলছিস তোরা? কিসের ফল? তোরা যা ইচ্ছা তাই করে যাবি, ওরা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো?